হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আসেন কিভাবে আইডিয়া জেনারেট করে লোগো ডিজাইন তৈরি করবেন। ধরেন আপনাকে কোনো একটা জুতার কোম্পানি একটা নাম দিল এগেজ। এগেজ অর্থ হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা আরকি। কোনো কিছুর উপর যদি আপনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এগেজ শব্দটা ব্যবহার করা হয়। তো এগেজ এটা দিয়ে আপনি একটা আইকন সহ লোগো বানাইতে বলছে। মানে নামটাও সুন্দর করে ফুটিয়ে দেবো, আইকনটাও ফুটিয়ে দেবো। এখন আইডিয়া নিবেন কিভাবে কাজ করবেন কিভাবে। তো এই জন্য আমরা গুগলে যে একটা জুতার কোম্পানির লোগো নিতে পারি, যেমন এডিডাস। এই যে এডিডাসের লোগো হচ্ছে এটা, এটাকে আমরা কপি করে নিয়ে আসি। এই হচ্ছে এডিডাসের লোগো। এইটাকে আমরা ধরেই এখন আমরা এগেজ লোগোটা আমাদের মতো তৈরি করব। তো এই জন্য কি করবো, দেখেন এখানে একটা এরকম পাতার শেপ আছে, এটা আমরা ড্র করব। এখান থেকে একটা থিম আমরা নিলাম, হচ্ছে কি পাতাটা। তো এই পাতাটা ড্র করার জন্য আমরা কি করব, আমরা ইলিপস ড্র করব। এভাবে একটা ইলিপস ড্র করব, একটা কালার দিয়ে নেই, গাঢ় কালার, যাতে আপনারা বুঝতে পারেন। করার পরে কিবোর্ড থেকে অল্ট কি ক্লিক করে এটাকে আমরা আরেকটা এভাবে কপি করবো। এই যে আরেকটা এভাবে কপি করলাম, করার পর এটাকে আমরা অন্য একটা কালার দিই বোঝার জন্য। তারপর আমরা এই দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডারে চলে যাব। এই হচ্ছে পাথ ফাইন্ডার। যে আমরা এখানে একটা অপশন আছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট ক্লিক করলে এই দুই পাশ চলে যেয়ে এই পাতাটা এভাবে থেকে যাবে। তো এখন এই শব্দটা হচ্ছে এগেজ। এখান থেকে আমরা আরেকটা থিম নিতে পারি। এগেজের মধ্যে কি আছে, একটা এ আছে। আমরা এই এর থিমটা তৈরি করতে পারি। তো এর থিমটা তৈরি করার জন্য আমরা যেটা করব, রেক্টেঙ্গুলার রাখবো। আঁকার পরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মে চলে যে রিফ্লেক্টে যাব। যে আমরা কি করব, এই যে প্রিভিউতে চেক মার্ক দিব, দিয়ে এটা দেখেন এভাবে যদি আমরা নাড়াই, এই যেটা ভার্টিক্যাল নড়ছে, ইচ্ছা করলে আমরা কিন্তু হরাইজন্টালও এটাকে নাড়তে পারি। ঠিক আছে, ৮০ ডিগ্রিতে আমরা এটাকে হরাইজন্টাল নাড়লাম, ওকে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আবার আমরা দেখাই ট্রান্সফর্মে গেলাম, যাওয়ার পরে রিফ্লেক্টে গেলাম, হরাইজন্টালে দিলাম, প্রিভিউতে এটাকে নাড়লাম আমরা, এই যে এতটুকু নাড়লাম, এতটুকু ৮০ ডিগ্রি এখানে রেখে দিই, তখন ৮০ দিয়েছিলাম। ওকে, ৮০ ডিগ্রি কপি দিলাম। কপি দিলে আগেরটাও থাকবে, কপি কেন দিচ্ছি দেখাবো। তারপর আমরা এই আগেরটাকে কি করলাম, আবার ট্রান্সফর্মে গেলাম, যে রিফ্লেক্টে গেলাম, যাওয়ার পরে এটা ভার্টিক্যালারি আমরা কি করলাম, সরি আমরা এটাকে ইয়ে করবো না, আমরা এইটাকে আরেকটা ট্রান্সফর্ম করব। এবার আমরা রিফ্লেক্টে যাব, রিফ্লেক্টে যে এটাকে আমরা আগে করছি হরাইজন্টাল, ভার্টিক্যাল, এটার ভার্টিক্যাল আরেকটা করে কপি দিয়ে দিব, আমরা কপিতে দিব। এই যে এখন দেখেন দুইটা হয়ে গেছে সেট টাইপের। এখন আমরা দুইটাকে এর মতো করে সাজাবো। এই যে এর মতো করে যে সাজাই, এভাবে আনলাম, এর মতো করে সাজালাম। সাজিয়ে আমরা এটাকে কি করব, অ্যালাইনে যে এই যে ভার্টিক্যাল অ্যালাইন বটমটা ঠিক করে নিলাম। ঠিক আছে, ঠিক করার পরে আমরা এখন যেটা করব, একটা রেখে দিই যদি কাজে লাগে। এই দুইটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলস দিয়ে এই বাড়তি শেপগুলোকে কাটবো, আর এটাকে একটু আলাদা করে নিই। এই যেটাকে আমরা আলাদা করে নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। আমরা এই অংশটাকে এখানে দিয়ে দিলাম। পারফেক্টলি দিতে চাইলে আমরা যেটা করব, এই দুইটাকে আমরা ইউনাইট করে ফেলি, করে এইটা আর এটা ধরে আমরা এখানে যে অ্যালাইন টু সিলেকশনে যে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টারটা ঠিক করে নিতে পারি। পারফেক্টলি হচ্ছে না এখানে, এটা এইভাবেই আমরা ওকে। আচ্ছা, এবার আমরা দেখি, দেখেন এডিটাসের মধ্যে এইভাবে কাটা আছে। ঠিক আছে, আমরা এইভাবে কাটার জন্য যেটা করতে পারি, বা
আর একটু ডিজাইন যেটা আমরা করতে পারি, এটাকে আমরা আরেকটা আমরা এভাবে ভার্টিক্যালি এঁকে নিই না। আচ্ছা, তারপর আমরা হচ্ছে এই যে ইরেজার টুল দিয়ে এটাকে এইভাবে ইরেজ করে দিলাম। সরি, এটা তো ধরা ছিল না। ইরেজার টুল দিয়ে এই অংশটাকে আমরা ইরেজ করে দিলাম। ঠিক আছে, ইরেজ করার পরে আমরা এখানে এবার এটাকে ধরি, আগেরটা এটাকেও আমরা ইরেজ করি। দেখেন এডিটাসে কিন্তু সমান সমান করছে, তো আপনারা যদি সমান সমান করতে চান তাহলে ইরেজ করবেন না। ইরেজ না করে কিছু আঁকবেন, সরি রেক্টেঙ্গুলার রাখবেন। আমি যদি এরকম রেক্টেঙ্গুল আঁকি, যদি সমান রাখতে চাই একটা কপি রেখে দিই, কন্ট্রোল ডি দিলাম। এই ডিটেলসে কয়টা দিছে, একটা দুইটা তিনটা গ্যাপে দিছে, আপনি ইচ্ছা করলে পাঁচটাও দিতে পারেন, কন্ট্রোল ডি এই অনুযায়ী। তারপর এই সবগুলোকে আমি ধরে অন্যটা কালার দিয়ে বুঝবেন তাহলে। অবজেক্টে যে এই যে অবজেক্টে যে কম্পাউন্ড পার্টটা মেক করে নিলাম, করে এই দুটাকে সিলেক্ট করে আমি যখন মাইনাস ফন্ট দিলাম, এই যে দেখেন এডিটাসের এই শেপটা এখানে চলে আসছে। তারপর আমরা ইচ্ছে করলে এটাকে একটু কালার চেঞ্জ করে নিই, রেড দিই। ইচ্ছে করলে এই অংশটা তো আমরা সেম ডিজাইন রাখতে পারি, যেটাতে আমরা তিনটাই রাখবো। কন্ট্রোল ডি দিলাম, দেওয়ার পরে আমরা এই তিনটাকে নিয়ে অবজেক্টে যে কম্পাউন্ড পাথ মেক করে নিলাম, করে আমরা এখানে সরি কম্পাউন্ড পাথ এটা মেক করছি। এখন নিচেরটাও কম্পাউন্ড পাথ মেক করতে হবে, কারণ নিচেরটা গ্রুপ অবস্থায় আছে। মেক করে নিলাম, তাহলে আর জিনিসটা হবে কি বাদ যাবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ধরেন লোগোটা আমরা পেয়ে গেলাম, একটা এডিটাসের মতো সেম টাইপের লোগো। আমরা যদি এটাকে আর একটু ছোটও করে দিই, ডিজাইন খারাপ হবে না। এটা মনে হয় বড়ই সুন্দর লাগতেছে। আচ্ছা, এই হচ্ছে আপনার এডিটাসের মতো আমরা এই যে সেম টাইপের একটা আইকনিক লোগো তৈরি করলাম। এটাকে আরো সুন্দর করতেও আমরা পারি। এখানে আরো যদি আমরা শেপ ড্র করে দিই তাহলেও এটা সুন্দর হবে। আমরা এভাবে মিলিয়ে একটু যদি বড় করতে চাই আর কি, যেহেতু এটা জুতার কোম্পানি, ওই জিনিসটাকে মাথায় রেখে এটা জুতার কোম্পানি। একটু বড় হয়ে গেছে। যত গুড় তত মিষ্টি, গ্রুপ করে নিলাম। সেমভাবে এটা এই পাশে আনলাম, আনার পর আমরা এটাকে ট্রান্সফর্মে যে রিফ্লেক্ট করে নিলাম। কিসে, এই যে অলরেডি হয়ে গেছে, ভার্টিক্যালি রিফ্লেক্ট করে নিলেই এটা ওকে হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এই জিনিসটাকে গ্রুপ করে নিই, গ্রুপ, এগুলো অলরেডি গ্রুপ আছে। এবার সবগুলো গ্রুপ করাগুলোকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন বটম ঠিক করে নিই। এই হচ্ছে আমাদের ধরেন এডিটাইজের লগো। এখন এই লগোটাতে আমরা এডিটাইজ নামটা দিতে পারি, এটার মতোই যে দিতে হবে ছোট হাতের তা না, আমরা ইচ্ছে করলে এটাকে সবগুলোকে আমরা বড় হাতের রাখতে পারি। টাইপে গেলাম, চেঞ্জ কেটে গেলাম, আপার কেটে গেলাম। ঠিক আছে, আপার কেজে গেলাম, যাওয়ার পরে আমরা একটা ফন্ট সিলেক্ট করি এখান থেকে। এটার সাথে মিল রেখে আমরা ফন্ট নিতে পারি। অনেক ধরনের ফন্ট নেওয়া যায় এই ধরনের লোগোগুলোতে, কিন্তু এখানের ফন্টটা একটু চ্যাপটা নিলে ভালো হয়। আচ্ছা, আমি আর্চিভ বা
আর্চিভো ব্রাজ রেগুলার ফন্ট নিলাম একটা, এটার নাম আর্চিভো ব্রাজ রেগুলার ফন্ট। এটাকে আর একটু এভাবে ছোট করে দিন, করার পর এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করি, আর করে এই দুটার আমরা অ্যালাইনমেন্ট মাঝ বরাবর ঠিক করে নিলাম। নেওয়ার পরে আমরা যদি এই যে এইভাবে ব্র্যান্ডটাকে গুছিয়ে নিই আর কি। তো ইচ্ছে করলে আমরা ফুল ব্ল্যাক রাখতে পারি, অন্য কোনো কালারও রাখতে পারি, বা ফুল ব্লু রাখি, ইচ্ছে ইউনিট করে দিলাম, একটা নিলাম যেহেতু। আচ্ছা, তারপর আমরা এটাকে যে কোনো লগোর কাজ করার পরে এটাকে এক্সপান্ড করে নেবেন, তাহলে এটাতে কোনো ঝামেলা থাকলে ঝামেলা দেখা যাবে না। এখন এটাকে আমরা মক আপ করতে পারি। মক আপের জন্য যেটা করব হচ্ছে আমরা এখানে শু দিতে পারি, লিখতে পারি শু। এই যে দেখেন শু চলে আসছে। তো আমরা যদি একটা শু পরা মানুষের ছবিও নিতে পারি বা নর্মালি নেই, নো প্রবলেম। কপি ইমেজ, কন্ট্রোল ভি, এটাকে আমরা একটু অপাসিটি কমিয়ে দিই, কমিয়ে দেওয়ার পর এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই হচ্ছে এইটার কালারটা দিয়ে দিই, এই টেবিলটা কালার আর কি হবে। বা সেম এখান থেকে দিলে বেটার হয়। এই যে এটা, এই যে দেখেন এইভাবে লোগোকে সুন্দরভাবে উপস্থাপন করে কাজ করা যায়। তো আমি আস্তে আস্তে ভিডিওগুলোতে দেখাবো এগুলার প্যাটার্ন কীভাবে তৈরি করে আপনারা ইচ্ছে করলে কী করতে পারেন, উপস্থাপন করতে পারেন। আচ্ছা, এখানেই দেখিয়ে দিই, যদি আপনি এটাকে প্যাটার্ন হিসেবে উপস্থাপন করতে চান যে পাশাপাশি আমি এটা একটা প্যাটার্নের মধ্যে করব, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে লোগোটাকে এভাবে ছোট করবেন। প্যাটার্নের মধ্যে আপনি কয়েকটা কালারও দিতে পারেন। যে প্যাটার্নে আমি 3-4টা কালার দেখাইলাম ক্লায়েন্টকে, এই একটা হচ্ছে ব্লু দিলাম, আরেকটা হচ্ছে ব্ল্যাক দিলাম। এটার প্যাটার্নের মধ্যে যেহেতু এডিডাসের সাথে মিল করে রাখছি, আমরা ব্লু আর বা ব্ল্যাকই ব্যবহার করব। তো করার পরে আমরা যেটা করবো এই যে হচ্ছে এইটা এইভাবে কন্ট্রোল ডি দিয়ে এবার আমরা এভাবে দূরে দূরে এরকম কয়েকটা ফিট করলাম। তারপর এইটাকে আমরা আবার অল্ট করে টেনে কন্ট্রোল ডি দিলাম। ওকে, এটা আমাদের ধরেন প্যাটার্ন, এই হচ্ছে এটা। কন্ট্রোল জি গ্রুপ করলাম, করার পরে টেনে এটাকে একটা আনলাম, এই একটা আনলাম, সরি কন্ট্রোল ডি দিই, এটা টেনে আনতে হবে না। তো প্যাটার্ন এই তিনটা নিয়ে আমরা এখন যদি প্যাটার্ন তৈরি করি, কন্ট্রোল জি দিব, দিয়ে আমাদের এখানে যে সোয়াচ লাইব্রেরি আছে না, সোয়াচ লাইব্রেরিতে মূলত প্যাটার্ন ঢুকাইতে হয়। এভাবে টেনে আপনার এটাকে খুলতে হবে, অবশ্য ঢুকে গেছে কিনা, এই যে অলরেডি ঢুকে গেছে প্যাটার্ন। কীভাবে করলাম, কন্ট্রোল জার দিয়ে দেখায়, এটাকে টেনে এখানে এনে ছেড়ে দিলেই এখানে প্যাটার্ন ঢুকে, এই যে এখানে প্যাটার্নটা ঢুকে গেছে, এখানে প্যাটার্ন ঢুকে গেছে। এখন আমি যদি এখানে কোনো একটা কালার বক্স নেই, কালার বক্স একটা কালার দিয়ে নিলাম, ব্লু কালার দিলাম। এই যে এখন এই প্যাটার্নটা দিলে এটা এরকম হয়ে যাবে, বক্সের ভিতরেই এই যে প্যাটার্ন হয়ে গেছে। এখন এটাকে আমি বড় করবো, যত এটার প্যাটার্ন তত বাড়তে থাকবে। তো এটা তারপর আমরা
ম্যাচিং করে প্যাটার্নটা বসাবো আর কি। তো আমি আপাতত এতটুকুই আপনাদেরকে দেখাইলাম। এভাবে মূলত আসলে প্যাটার্নগুলা মেক করে। এই যে দেখেন কি সুন্দর এটার প্যাটার্নটা হয়ে গেছে। তো এইভাবে লোগো ডিজাইন করবেন, তাহলে লোগোতে ভালো কিছু করতে পারবেন। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।